নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি গাছের তলায়। গাছটি দেখে চিনতে পারছেন কি জানি না, এর ফুলের কুঁড়িগুলো, ফুল সব শেষ হয়ে গেছে। সেই গাছের পাতাটি নিয়ে বলবো। আপনারা পায়ের ব্যথা, কোমরের ব্যথা, বিভিন্ন ব্যথার জন্য মুটো মুটো পেন কিলার খেয়ে থাকেন, কিন্তু গাছ সেই পাতা কিভাবে খেলে এই ব্যথা থেকে মুক্তি পাবেন সেটি আজকে বলবো। গাছের পাতাটি দেখে চিনতে পারছেন এটি কি ফুল? এটি হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, কি বলুন তো, শিউলি ফুল। এই শিউলি গাছের পাতা কিভাবে খেলে এই সমস্ত পুরনো ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তা আজকে বলবো। কিভাবে খেতে হবে সমস্ত কিছু বলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই নূতন ধরনের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, যেটি আমাদের আরও নূতন নূতন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। এবার আসা যাক, সেই পাতা কিভাবে খেলে এই শিউলি গাছের পাতা আপনি উপকার পাবেন সেটি এবার বলবো। এবং ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা, বিশেষ করে শীতকালে পায়ের গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন রকমের পুরানো ব্যথা, সেই ব্যথা থেকে মুক্তি পেতে আজকের দাওয়াই এই শিউলি পাতা। ব্যথার কোনো ওষুধ না খেলে কোনো কাজ করতে পারেন না, মুটো মুটো ঔষধ খেয়ে ফেলছেন পেনকিলার। সেই খাওয়ার ফলে আপনার শরীরের যে কী ক্ষতি করে ফেলছেন চিন্তা করতে পারবেন না। কিন্তু আপনি আজকে এমন একটি গাছের কথা বলবো, যে গাছটি খুব ভালো কাজ করবে। পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে যেগুলি তাদের ঔষধি গুণের কারণে আয়ুর্বেদিক চিকিৎসার স্থান পেয়েছে, তেমনি আজকের একটি গাছ হলো এই শিউলি পাতা গাছ। এই শিউলি পাতা কিভাবে খেলে আপনার ব্যথা থেকে উপশম পাবেন। অফিস থেকে ফিরে পায়ের ব্যথা, বিভিন্ন কাজ করার পর পায়ের গাঁটে ব্যথা, বিভিন্ন সময় পুরনো ব্যথাজনিত কারণে ভুগছেন, তাদের জন্য খুব ভালো কাজ করে এই আয়ুর্বেদিক গাছ, বলা যেতে পারে এই শিউলি পাতা। শিউলি পাতা কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো। শিউলি পাতা শুধু ব্যথা নয়, ব্রণ দূর করার কথাও, এবং বাতের ব্যথার জন্যে, মুখের ব্রণের জন্য অনেকে চিন্তিত, এবং ব্যথার জন্যে এতগুলো গুণের কারণে শিউলি পাতা খুব খুব উপকার। দীর্ঘস্থায়ী ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা থেকে বাঁচবার জন্যে, কিভাবে বাঁচবেন তার জন্যেই আজকের আমার এই ভিডিও। ব্যথার ওষুধ না খেয়ে একটি গাছের পাতা কিভাবে আপনাকে মুক্তি দেবে আজকে বলবো। সেই ব্যথার কথা, সেই মুক্তি পাওয়ার কথা। আপনি যদি এই পাতা চা করে খেতে পারেন, এক সপ্তাহ আপনি এই সমস্ত ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। এই পাতাকে চিবিয়ে খেতে হবে না, শিউলি পাতা দিয়ে চা বানিয়ে খেলেই আপনি উপকার পাবেন। এই পাতার জন্য, এই চায়ের জন্য 3 থেকে 4টি শিউলি পাতা নিন, তারপর সেটি ভালো করে ধুয়ে নিন, তারপর 1 গ্লাস জলে এই পাতাগুলোকে ফোটান। যতক্ষণ না পানির সেই জলের রং অন্য কালার হচ্ছে ততক্ষণ ফোটাতে থাকুন। ফুটিয়ে গেলে সেই পাতা ছেঁকে নিন, জলটিকে ছেঁকে নিয়ে চায়ের মতো পান করুন। এই যদি করতে পারেন আপনি অনেক অনেক উপকার পাবেন এই ব্যথা থেকে। কিন্তু খাবেন কতটা? এই খাওয়া প্রয়োজন, দিনে 2 গ্লাস পর্যন্ত আপনি খেতে পারেন। খাবেন কখন না, সকালে খালি পেটে। সব থেকে ভালো উপকার পাবেন যদি খালি পেটে খেতে পারেন এই পাতার রস। আপনার এই সমস্ত ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। চিকিৎসকদের মতে সারাদিনে 1 থেকে 2 গ্লাস এই চা পান করতে পারেন, সেটি খাবেন সকালবেলা, খুব খুব উপকার পাবেন। ব্যথার জন্যে আজকে আপনাদেরকে বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা জাগায় আপনি নতুন নতুন ভিডিও তৈরি করতে। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।